হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে রাত 11:30। আজকে রাত থেকেই ভিডিওটা শুরু করেছি, কারণ আছে সেটাও বলছি। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। 11:30 থেকে ভিডিও স্টার্ট করার কারণ আছে, কারণ কিছুক্ষণ পরেই তোমাদের দাদাভাইয়ের বার্থডে, 12টা বাজলেই। তো সেই জন্য বসে বসে কী করব, সময় কাটছিল না। কারণ দেখবে যখন না বসে থাকি তখন সময় কাটতে যায় না, আর যখন কাজের মধ্যে থাকি কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো সময় মনে হচ্ছিলো যেন এক একটা মিনিট আমার কাছে ঘন্টা মনে হচ্ছিলো, এক এক ঘন্টা মনে হচ্ছিলো। তো সেই জন্য বসে বসে কী করব, তো করছিলাম, তেল দিয়েছিলাম। এমনিতেও আজকে এক সপ্তাহের মতো হয়ে গেছে মানে মাথায় শ্যাম্পু করি না। এতটা ঠান্ডা না, শ্যাম্পু করতে ইচ্ছেই করে না, যা ঠান্ডা পড়েছে। তো দেখছি তবুও মানে শ্যাম্পু না করলে আর হচ্ছেই না, অসম্ভব খুশকি হয়ে যাচ্ছে মাথার মধ্যে। আমি মানে সপ্তাহের মধ্যে 2বার শ্যাম্পু করি, আর এই জায়গাতে আমি মানে ঠান্ডার জন্য একবার শ্যাম্পু করছি। তো সেই জন্য ভাবলাম বসে থেকে তো লাভ নেই, তেলটা দিয়ে নিই, তাহলে কাল শ্যাম্পু করে নিতে পারবো। আর আমার ছেলে না ভীষণ বায়না করছিল আজকে কেক বানানোর পর কেক খাওয়ার জন্য। তো কেকটা না কাটার আগে কীভাবে দিই বলো তো? তো এখন আমার ছেলে ঘুমিয়েও গেছে। তো কিছুক্ষণ পর ডাক দেবো, যদি উঠে তো উঠবে, আর না উঠলে কাটবই না আজকে কেক। দেখবে সন্তানকে ছাড়া কখনো মানে কিছু খাওয়া যায় না। আর আমরা তো বাবা মা, আমরা কীভাবে, আমার ছেলে মানে খাওয়ার জন্য বলেছে, কীভাবে ওকে না দিয়ে খাবো বলো তো? মানে কেমন জানি একটা লাগে না, যদি উঠে তো খাবো, আর না উঠলে খাবো না। আর দেখো এতটা পরিমাণে চুল উঠছে না, শীত আসলেই আমার অসম্ভব চুল ওঠে। আর এখন চুলটা আঁচড়াবো না, যদি আঁচড়ায় না অসম্ভব চুল উঠবে। আর তেল দিয়ে নাকি চুল আঁচড়াতে নেই, তো কাল শ্যাম্পু করার পরেই একবারেই চুলটা করবো, চুল শুকানোর পর আঁচড়াবো। তারপর তেল দেওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, সময় কাটছিলই না। তারপর ফ্রিজ থেকে কেকটা বের করে রেখেছি, তাও তোমার 15 মিনিটের মতো বাকি ছিল। তারপর বসে বসে মোবাইল দেখছিলাম, হাঁটছিলাম। তো এই যে ছেলেকে অনেকক্ষণ ডাকাডাকি করার পর, কান্নাকাটি করার পর তারপর ঘুমটা ভেঙেছে, যে কেকটা দেখেছে তারপর বসেছে। তো এই যে এখন মোমবাতিটা জ্বালিয়ে দেবে, এখনও প্রায় 2 মিনিট বাকি আছে। তো আমার ছেলে এই যে মানে ঘুমিয়ে পড়বে, তো সেই জন্য ওকে দেখিয়ে দেখিয়ে মোমবাতিটা লাগাচ্ছিলাম, জ্বালালে তাহলে কিছুক্ষণ মানে আবার একটু বসবে আর কি। প্রতিটা বাবা মার কাছেই সন্তানের আনন্দটাই বড় কথা। আর আমার ছেলে যদি আজকে ঘুমিয়ে থাকতো বলো তো, আমরা কি কেক কেটে আনন্দ পেতাম? মানে সন্তান যখন আনন্দ করে না, মানে খুব খুশি হয়, তখন আমাদের বাবা মার কাছে খুবই ভালো লাগে। তারপর ফাইনালি 12টা বাজলো অনেকক্ষণ অপেক্ষা করার পর। তো এখনও কেক কাটবে, আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো, কারণ আমার নিজের হাতে কেক বানিয়েছি, ও এটা কাটছে। আজকে কোনো প্ল্যানই ছিল না কেক বানানোর, কিন্তু এই যে কাল যদি না হয় সেজন্য আগে থেকে একটা বানিয়ে ট্রাই করেছিলাম। তো এটা একটু ছোট্টর মতো কেক বানিয়েছি, বেশি একটা বড় বানাইনি। ভেবেছিলাম প্রথমে দোকান থেকে কেক আনিয়ে এমনি যে কেকগুলো হয় ওগুলোই কাটাবো, কারণ যেহেতু কাল বানাবো সেজন্য আর কি। তো আবার ভাবলাম যদি কাল না হয় কেক বানাতে গিয়ে, তাহলে আমি কি করব, কারণ দাদাদেরকেও বলবো খাওয়ার জন্য আর কি। কাউকে বলবো না, শুধু দাদাদেরকে বলবো, আমার পিসতুতো দাদা, পিসতুতো দাদার বউ, আর আমার পিসতুতো দাদার ছেলে। তো বেশি মানুষকে বলবো না। আবার সামনে অ্যানিভার্সারি আছে, অ্যানিভার্সারি করতে পারবো কি না সন্দেহ আছে, কারণ আমার পিসতুতো দাদার ছেলের ওই দিন, আমাদের যেদিন অ্যানিভার্সারি ওই দিনই আমার পিসতুতো দাদার ছেলের বার্থডে আর কি। তো ওনারা নাকি এবছর এই বড় করে সত্যনারায়ণ দেবে, তারপর মানে অনেক লোককে খাওয়াবে। তো দেখবে পাশাপাশি, যেহেতু আমরা যেখানে থাকি এর পাশেই বাড়ি, 1-2 মিনিটের রাস্তা। তো আমরাও যদি অনুষ্ঠান করি, ওরাও যদি অনুষ্ঠান করে, তা কার বাড়িতে কে আসবে বলো তো? আর মানে দাদাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, তো ওদের অনুষ্ঠান ফেলে কি আমাদের এখানে আসবে? তো সেই জন্য ভাবছিলাম এখন আর এবছর আর করবো না, সামনের বছর করব, শুধু কেকটা বানিয়ে কেকটা কেটে নেব। আর এই যে দেখো কেক প্রথমে তোমার দাদাভাই বলছে স্বাদ হয়নি, স্বাদ হয়নি, এরকম করে করে তারপর প্রথম খেয়েছে, একটু বলছে কেমন জানি লাগছে। তারপর দেখো খেতে খেতে পুরোটাই খেয়ে নিয়েছে। ও স্বাদ হলে কখনো বলবে না, আর যখন স্বাদ হবে না তখন শুধু চিৎকার চেঁচামেচি করবে, কী বানিয়েছো, এ করেছো, কিন্তু স্বাদ হলে বলবে না, খেয়ে নেবে। তারপরের দিন রাতে আর ভিডিও করা হয়নি, তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ব্লগ। তো এখন ঘুম থেকে উঠে গেছি, আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, তোমার দাদাভাইও ঘুমাচ্ছে। তো যেহেতু 6:45 বলছি, 6:45 বেজে যাচ্ছে, তো সেই জন্য উঠে গেলাম। ভীষণ ঠান্ডা পড়ছিল, কিন্তু এই যে আমার এক হয়েছে, আমি না সকাল সকাল যদি মানে স্নান না করে পুজো দিই, তাহলে আমার কোনো কিছুই মানে কাজ টাজ করতে ইচ্ছে করে না।
তো সেই জন্য এখন যদি আমি সোয়েটারটা পরে ঘর ঝাড়ু দিই, বাসি ঘর ঝাড় দিয়ে মুছে তারপরেই তো পুজো দেবো। তো এখন যদি আমি সোয়েটারটা পরে নিই না, তাহলে মানে স্নান করতে আরও ভীষণ ঠান্ডা লাগবে। আর দেখো বাইরের ওয়েদারটা এত কুয়াশা না, মানে কিছুই দেখা যাচ্ছিল না। কাছ থেকে আমি ভিডিও করছি, তারপরও মানে খুব ঝাপসা ঝাপসা উঠছিল। আর রোজ না আমার বারান্দার মধ্যে ইঁদুর যে হয়, কতগুলো গাছের মধ্যে ইঁদুর থাকে না, কেমন জানি একটা গন্ধ করে। এই ইঁদুরগুলো না অসম্ভব জ্বালাতন করছে। মাঝখানে 2-3 দিন বন্ধ ছিল, এখন আবার শুরু করে দিয়েছে, পটি করে দেয়। তারপরে এই যে দেখো কী অবস্থা করে দিয়েছে শোলাগুলোকে, মানে পুরোটা মনে হয় কামড়ে কামড়ে এরকম করেছে, সারা বারান্দা ভরিয়ে রাখে। এগুলো করলে তো হয়, কিন্তু পটি যে করে তখন অসম্ভব বিরক্ত লাগে। এগুলো গায়ের মধ্যে না অসম্ভব গন্ধ, কেমন একটা বিচ্ছিরি গন্ধ। আর পটিগুলো তো কী বলবো, আর তো সেগুলোই পরিষ্কার করতে হয় কার্ডবোর্ড দিয়ে, তারপর অনেক কিছু ভারী জিনিস দিয়ে পরিষ্কার করে কোনো রকম মুছে আনি। আর না হলে না কেমন যেন একটা দাগ পড়ে থাকে কালো কালো, তো পরে আর উঠতে চায় না। তো এখন ফিনাইল দিয়ে একটু ঘরটা মুছে নিয়েছিলাম। ঘরটা মুছতে বেশিক্ষণ টাইম লাগবে না, প্রায় 5 মিনিটের মতো লাগবে, কারণ আমার ঘরটা তো যেহেতু ছোটো, তো সেই জন্য বেশি একটা টাইম লাগে না। আমার ছেলে অন্যদিন কিন্তু আমার সাথে উঠে যায়, তো আজকেও 5টার সময় যখন আমি উঠেছিলাম একবার, তো তখন ও উঠে গিয়েছিল। মানে কীভাবে যে বুঝতে পারে আমি বুঝতেই পারি না, আমি উঠার সাথে সাথে ও উঠে যাবে। তো বলে না মা, মানে সন্তানের কাছে মায়ের একটা আছে, গন্ধ আছে, মানে উঠলে বুঝতে পারে। তো আমার ছেলে তো এমনই করে। তো আমরাও ছোটো থাকতে এরকম করতাম, আমার এখনও মনে পড়ে। মা যখন আমাদের সাথে ঘুমাতো খুব ভালো লাগতো, আর যখন উঠে যেত না শুধু কান্না করতাম। বড় হয়েও মানে প্রায় 1-2-তে যখন পড়ি তখনও। তো আমার ছেলে এমনটাই করে। তো আজকে দেখছি কোনোরকম 5টার সময় উঠেছিল, তো তারপর কোনোরকম আবার ওকে ঘুমটুম পাড়িয়ে তো তারপর আবার উঠলাম। ঘুম পাড়াতে গিয়ে অনেকটাই মানে আমিও ঘুমিয়ে পড়েছি, আর বুঝতে পারিনি, তো লেট হয়ে গিয়েছিল। তারপর পুজো টুজো দিয়ে এখন দেখো কেকটা কাটছিলাম। তো আমি অর্ধেকটা খাবো, আর তোমার দাদাভাইকে কিছুটা দেবো। আর আমার ছেলে এমনি শুধু কেক খাবে বলে, কিন্তু খেতে চায় না। ও কী খায় বলো তো, শুধু ক্রিমটা খায়। তো ক্রিমটা খেলে তো ক্ষতি, এমনিতেও ক্রিমের মধ্যে ফুড কালার ইউজ করেছি আমি, ক্রিমটা বেশি খেলে তো গ্যাস হয়ে যাবে। তো ওকে খাবে বলেছিল, তো সেই জন্য দিয়েছিলাম। দেখো কিছুটা খেয়ে এখন আমাকে খাইয়ে দিতে আসছিল। শুধু ক্রিমটা বেছে বেছে খেয়েছে, আর কেকটা আমাকে খাইয়ে দিচ্ছে। আর এখন তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, ও ডিউটিতে চলে গেছে। ভাতটা দিয়ে দিয়েছিলাম। তো কী রান্না করেছি সেটা শেয়ার করা হয়নি আজকে, যেহেতু রাত্রিবেলাতে অনুষ্ঠান হবে, তো সেই জন্য মানে অনুষ্ঠান বলতে দাদাদেরকে খাওয়াবো আর কি। তো সেই জন্য সকালবেলায় কিছু আর করিনি তেমন, মানে কুমড়ো আলু ভাজা করেছি আর মুসুর ডাল করেছিলাম। কারণ রাত্রিবেলায় আবার বিকালবেলায় সব কিছু ধুয়ে রাখবো। আজকে বৃহস্পতিবার যেহেতু, মানে দাদাদের আজকে নিরামিষ আর কি, রাম ঠাকুরের ইয়ের জন্য নিরামিষ খায়। তো সেই জন্য ওনাদের জন্য আজকে নিরামিষই রান্না করব। তো সেই জন্য মানে সকালবেলায় বেশি কিছু আর রান্না করিনি, কারণ এগুলো রান্না করলে আবার রাত্রেবেলায় এগুলো মানে ফেলা যাবে, তো সেই জন্য কম করে রান্না করলাম। তো তারপর বালিশের কভার টভারগুলো চেঞ্জ করে দিয়েছি। আর আমি যে তোষকের দেখো কভারটা লাগিয়েছিলাম, কভারটা ছিঁড়ে গেছে, তো এটা পাল্টাতে হবে, একটা কভার সেলাতে হবে। বালিশের কভারগুলো যেহেতু অনেক দিন পাল্টানো হচ্ছে না, রোদই উঠছে না, কীভাবে বলো তো ধুই। তো আমি যেগুলো পাল্টেছি আজকে ধুবোই না, কারণ রোদই উঠেনি, ধুয়ে কী করব। তো সেজন্য রেখে দিয়েছি, যেদিন রোদ উঠবে সেদিনই ধুবো। ধুয়ে শুধু শুধু মানে জামা কাপড় ধুবো, তো এগুলো ঠিক করে শুকাবে না, আরও গন্ধ হয়ে থাকে বিচ্ছিরি একটা। ঘরদোর গুছিয়ে রাখতে কার না ভালো লাগে বলো তো। কিন্তু এই যে যাদের বাচ্চা কাচ্চা আছে, মানে সেই মারাই বোঝে আর কি। বাচ্চা কাচ্চা থাকলে না ঠিক করে ঘরদোর গুছিয়ে রাখা যায় না, বিশেষ করে যখন হাঁটতে শেখে তখন থেকে মানে দুষ্টুমি শুরু হয়ে যায়। তো আমার ছেলেও তাই করে। তো এই যে আমি জায়গার জিনিসটা এখানে রেখেছি, তো সেটা আর এই জায়গায় খুঁজে পাবো না, কোথায় যে রাখবে খুঁজেও পাই না। আমার ছেলে এই যে লাইটার দিয়ে খেলবে, মানে আমার যেগুলো রান্নাঘরের জিনিস, কড়াই দিয়ে খেলবে, হাঁড়ি দিয়ে খেলবে, এগুলো দিয়ে খেলার জিনিস বলো তো, ওর খেলনা দিয়েও খেলবে না। তো ওর খেলনাগুলো কী করে, বাইরে কিছু ফেলে আসবে, কিছু খাটের তলায় ঢোকাবে, সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো সেগুলো কিছুদিন পর পর কিনে দিই, তো কিছুদিন পর কোথায় যে হারিয়ে যায় আমিও জানি না। তো আর বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের রাত্রেবেলায় বার্থডে সেলিব্রেট হবে ছোটো করে, তো সেটা কালকের ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।